বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছাদে আমি বেশ কয়েকটি লাউ গাছ লাগিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছাদে লাউ চাষ সম্ভব। আসলে ছাদে লাউ চাষ করতে অনেকেই অনীহা প্রকাশ করে থাকে, কারণ হচ্ছে মাচা দেওয়া। ছাদে কিভাবে মাচা দিবে এটা নিয়েই দুশ্চিন্তায় থাকে, যার জন্য আসলে অনেকে লাউ গাছ লাগায় না। আমি আজকে এটাই দেখাবো যে ছাদে মাচা দেওয়া সম্ভব। জাস্ট একটা আইডিয়া দিব, আপনারা আশা করি ছাদে মাচা তৈরি করতে পারবেন। দেখেন আমার এখানে কয়েকটা টব আছে, আমি টবগুলোর সাপোর্ট নিয়েছি, যেগুলোতে লাউ গাছ লাগিয়েছি। এই যে একটা লাউ গাছ টব, এখানে আমি একটা বাঁশ দিয়েছি, খুঁটি জাংলার। আরেকটা টব, আরেকটা বাঁশ দিয়েছি, পাশে দুটো ছোট টব রেখে একটা সাপোর্ট দিয়েছি। আর এখানে বাঁশটা সরাসরি আমি ছাদেই দিয়ে দিয়েছি। মাঝে লম্বা একটা বাঁশ দিয়ে ছাদের দেয়ালের সাথে, এটা সব ছাদেই সাধারণত থাকে, সাপোর্ট নিয়েছি। আর এই সাইডে আমার একটি ড্রাম ছিল, বড় একটি ড্রাম, আমি বাঁশটা এই ড্রামে দিয়েছি। ওই দিকে দিয়েছি ছাদের দেয়ালে, আর এইদিকে আমি ড্রামে একটা বাঁশ পুঁতেছি আগে। ড্রামটা বেশ বড়, 1000 লিটারের অর্ধেক। এটার মধ্যে আমি একটি বাঁশ পুঁতেছি, কিছু গাছও আছে, পুদিনা গাছ। ওই সাইডে বড় একটি বাঁশ নিয়ে আমি ওই সাইডে ছাদের দেয়ালে সাপোর্ট নিয়েছি, আর এই সাইডে এখানে একটি বাঁশ পুঁতে বেঁধে দিয়েছি। তারপরে পাটকাঠি দিয়ে যেভাবে মাচা তৈরি করতে হয়, ইজিলি এটা আপনারা পারবেন। মাচার দুই পাশেই কিন্তু আমি টব, ড্রাম এসবেরই সাপোর্ট নিয়েছি। আমার যে বাঁশ পুঁতে মাচা তৈরি করতে হবে এরকম না। দেখেন এখানে এই যে টব, আমি আলাদা করে দুটো টব, ছোট ছোট টব দিয়ে সাপোর্ট নিয়েছি। এখানেও আমার ছোট ছোট টবের সাপোর্ট নিয়েছি আমি। আর এই পাশে হচ্ছে একটি বালতি, এটাতেও আমি গাছ লাগাই, এখন আপাতত গাছ নাই, এটাকে আমি সাপোর্ট নিয়েছি। দেখেন জাস্ট একটা আইডিয়া দিলাম যে ছাদে মাচা তৈরি করা সম্ভব এবং লতানো গাছগুলো লাগানো যায়। আসলে ছাদে মাচা তৈরি নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, ওই ভিডিওটি আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন। ওখানে মাচা তৈরি আমি আরও সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আমার ছাদে প্রায় 10 থেকে 12টি লাউ গাছ আছে। লাউ গাছের ভিডিও নিয়ে, আপডেট নিয়ে আপনাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।